নমস্কার বন্ধুরা, এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের দেখাবো তোমাদের প্রিয় অপর্ণাদির ফেয়ারওয়েল। বিদায়ী দশম শ্রেণীর ছাত্রী ও বিদায়ী দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের ফেয়ারওয়েল একসঙ্গে মিলেমিশে অবিস্মরণীয় মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা সবাই জানো অপর্ণাদির ফেয়ারওয়েল হয়ে গেল। 30শে জানুয়ারি তোমরা মেয়েরা ফেয়ারওয়েল দিয়েছিল, 31শে জানুয়ারি আমরা ফেয়ারওয়েল দিয়েছি। 2025 সালের 31শে জানুয়ারি ওর দীর্ঘ কর্মাবসানের শেষ দিন ছিল। এই ছোট্টবেলা থেকে স্কুলে পড়েও বড় হয়েছে, স্কুলেই চাকরি করেছে। মেয়েদের অত্যন্ত প্রিয় শিক্ষিকা, মেয়েদের খুব কাছের একজন শিক্ষিকা, আমাদেরও খুব প্রিয় ভালোবাসার একজন বন্ধু শিক্ষিকা, যাই বলো না কেন, আমার প্রিয় সখী। সব মিলিয়ে মনটা খুব ভারাক্রান্ত ছিল সারা মাস জুড়ে। যদি না আসে 31 তারিখ তাহলে খুব ভালো হয়। সেই ক্লাস 5 থেকে ও মদিয়ালি স্কুলে পড়াশোনা শুরু করেছে এবং দীর্ঘ এত বছর এখানে স্কুলের জন্য, মেয়েদের জন্য নিরলস পরিশ্রম করেছে ও শিক্ষাদান করেছে। সব মিলিয়ে ধরলে প্রায় 50 বছর হবে মদিয়ালি স্কুলের সঙ্গেও জড়িয়ে রয়েছে। মদিয়ালি স্কুলের নানা প্রান্তে প্রান্তে, পরতে পরতে, প্রত্যেকটি ক্ষণে, প্রত্যেকটি মুহূর্তে ওর স্মৃতি বিজড়িত। এই স্মৃতি কখনো আলগা হওয়ার নয়, এই মুঠি কখনো খুলে যাওয়ার নয়। আমরা সবাই ওকে মনে রাখব। বাচ্চারা তোমরাও নিশ্চয়ই তোমাদের প্রিয় অপর্ণাদিকে মনে রাখবে। এমন সুন্দর মনের মানুষ বোধহয় আর হয় না। বাহ্যিক সৌন্দর্য যেমন রয়েছে, ওপর থেকে দেখা যায়, তেমনি ওর মনটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর ওর মন। জলের মতো স্বচ্ছ, আয়নার মতো স্বচ্ছ। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, অত্যন্ত দক্ষ একজন শিক্ষিকা, অত্যন্ত কর্মপটীয়সু একজন শিক্ষিকা। বিভিন্ন শিল্পকর্মে ওর নানান গুণ রয়েছে। স্কুলেও সেই শিল্পকর্ম নৈপুণ্য দেখাতো, মেয়েদের শেখাতো এবং নিজের জীবনেও নানা শিল্পকর্ম নৈপুণ্য ভরা। এই তো আমাদের সবাইকে দেখো, রিটায়ারমেন্টে ছাতা গিফট করেছে, প্রায় 60টি ছাতা একা নিজের হাতে এঁকেছে, রং দিয়ে বুলিয়েছে, ড্রয়িং করেছে। তো প্রায় 1 বছর ধরে এই কাজটিও করেছে। ভাবা যায় কি অনবদ্য, কি অসামান্য এই অবদান। আমরা যেন কোনো দিন না ভুলি তার কৃতিত্ব, তার শৈল্পিক এই গুণাবলী, শিল্পকে আমরা যেন স্যালুট দিতে পারি, আমরা যেন ওর কদর করতে পারি। ছাতাগুলো দেখালাম তোমাদের, প্রত্যেকটি ছাতা আলাদা, একটার থেকে আরেকটা, কোনো ছাতার সঙ্গে আরেকটির মিল নেই, প্রত্যেকটি ছাতা আলাদা। তো ভারাক্রান্ত মন হলে হবে কি, কিছুতেই মন চায় না ওকে ছাড়তে, তবু ছাড়তে হয়। কালের এই মহান নিয়মে আমরা সবাই বাঁধা। শেষ দিনটি কেন আসে জানি না, গুটি গুটি পায়ে এসেও গেল, আমাদের ছাড়তেও হলো। তার নানা ছবি, নানা মুহূর্ত, নানা ক্ষণ তুলে ধরার চেষ্টা করেছি, ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, যেগুলো অনেক পরে দেখলে আমারও খুব ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। কত গল্পের ক্ষণ, কত হাসি খুশি ক্ষণ, কত পড়াশোনার আলোচনা, কত কিছু আমরা একসঙ্গে করেছি, কত ভালো সময় কাটিয়েছি, কত সুখ দুঃখের স্মৃতি রয়েছে আমাদের মধ্যে। নিজের জীবনের, শিক্ষাগত জীবনের কত সুখ, কত স্মৃতি, কত দুঃখ, সব আমরা ভাগ করে নিতাম মিলেমিশে, এক হয়ে। সেই দিনগুলো ভীষণ মনে পড়বে, ভীষণ কষ্ট দেবে। কাঁদব তো আমরা সবাই, প্রত্যেকেই কেঁদেছি। তো
ওকে একটু খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য বেশ সুন্দর ঘনিষ্ঠ ছবি তুলে রাখলাম। মনের মণিকোঠায় জমিয়ে রাখবো, তা যেন কখনো অম্লান না হয়। আমাদের অপু, আমাদের প্রিয় অপু, আমার সখী, আমার বন্ধু, আহা, তুলনা হয় না। আজকাল ভালোবাসার ভীষণ আকাল, বন্ধুত্বের ভীষণ আকাল। এই আকালের যুগে একজন বন্ধু পাওয়া সত্যি খুব কষ্টকর। তো সেরকম বোধহয় আমরা পেয়েছিলাম, সেরকম ভালোবাসার আকালে ওর পবিত্র ভালোবাসাও আমরা পেয়েছি। পরিবর্তে হয়তো ওকেও দিতে পেরেছি, এটুকু বলা যেতে পারে। ওর বোন রূপা, ঝুমও এসেছে, ঝুম ছুটিতে ছিল। দলু তো কিছুতেই যেন ওকে ছাড়ছে না, বাহুবন্ধনে আটকে রাখতে চাইছে। একবার দলু রাখছে, একবার আমি রাখছি। ঝুম, আমাদের ঝুমরানি। আর এই দিনটি ছিল পিঙ্ক ডে। পিঙ্ক ডে অ্যানাউন্সমেন্ট অপুই করেছিল যে লাস্ট দিন আমি পিঙ্ক পরবো, তোরা সবাই পিঙ্ক পরবি। ওর আহ্বানে, ওর অনুরোধে আমরা প্রত্যেকে পিঙ্ক শাড়ি পরেছি। এই দিনটি ছিল পিঙ্ক ডে, পিঙ্ক দিবস, অপুর অনুরোধে, অপুর আহ্বানে। চলে এলাম মেয়েরা কিভাবে অপুকে সম্বর্ধনা দিচ্ছে বা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, তারও কিছু ঘনিষ্ঠ মুহূর্ত, তারও কিছু নিবিড় ঘন মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রত্যেকটি ক্লাস নামানো হয়েছে একে একে, প্রত্যেকটি ক্লাস থেকেই অপুকে সম্বর্ধনা দেয়া হয়েছে। তাদের শ্রদ্ধাঞ্জলি তারা জানাতে পেরেছে, প্রণাম জানিয়েছে। কোনো কোনো ক্লাস থেকে গান করেছে, নৃত্য গীতের মাধ্যমে দিনটি আমরা খুব সুন্দরভাবে পালন করেছি, যাতে ওর কাছেও চিরস্মরণীয় হয়ে থাকে দিনটি। খারাপ নিশ্চয়ই ওরও লাগবে, কারণ ওর বাড়ি স্কুলের খুব কাছে, স্কুলে ঘন্টা পড়লেও নাকি ওর ঘর থেকে শোনা যায়। তো এইগুলো খুব মিস করবে, আমরাও যেমন ওকে মিস করব, ও আমাদের মিস করবে, বাচ্চাদের মিস করবে, প্রত্যেকটি ক্ষণ মিস করবে। সুখ দুঃখে গড়া, ভালোবাসায় গড়া এই শুভক্ষণ মুহূর্তগুলো ঘুরে ফিরে আসবে প্রত্যেকের মনে, প্রত্যেকের জীবনে। বাচ্চারা ওদের প্রিয় অপর্ণাদিকে ফেয়ারওয়েল দিচ্ছে। তারই ছোট্ট ছোট্ট মুহূর্ত, ছোট্ট ছোট্ট বিশেষ ক্ষণ দেখাবার চেষ্টা করছি। আমাদের মেয়েরা, আমাদের বাচ্চারা ভীষণ স্বতঃস্ফূর্ত। প্রত্যেকটি টিচারকে ওরা ভালোবাসে, প্রত্যেক টিচারকে ওরা রেসপেক্ট করে, প্রত্যেক টিচারের কথা ওরা শোনে। এটাই আমাদের প্রাপ্তি। আমরা বোধহয় মেয়েদের এভাবে গড়তে পেরেছি। খুব খুব ভালো আমাদের লক্ষ্মী সোনা মেয়েগুলো। হ্যাঁ, দু চারজন চঞ্চল তো থাকেই, তারা এলোমেলো, এদিক সেদিক কথা শোনে না, ছুটোছুটি করে, এলোমেলো করে, ঠিক টাইমে প্রজেক্ট দেয় না, পড়াশোনা করে না, ফেল করে। এগুলো দু চারজন তো থাকবেই। 1 থেকে 100 জনকে তো একসঙ্গে মানুষ করা যায় না, তো সেরকম অবশ্যই থাকবে, আমাদেরও রয়েছে। কিন্তু আমি যদি ভালোর পাল্লা দেখি, বেশির দিকের মেয়েরা আমাদের খুব ভালো মেয়ে। মেয়েরা বসে আছে, আমার রূপের হাতে ফুলের মালা পরিয়ে গিফট দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবে ওদের প্রিয় অপর্ণাদিকে। রূপের হাতে ফুলের মালা আছে, সামনে রূপ বসে আছে, দেখো। লাস্ট দিন একজন কেউ যদি ফুলের মালা পরিয়ে দেয় কোনো ক্লাস থেকে, এর থেকে বড় পাওনা বোধহয় আর কিছু হয় না। তো ওই ফুলের মালাটা নিয়েও আমরা খুব মজা করেছিলাম ওদের বাড়িতে গিয়ে। ওকে যখন পৌঁছে দিয়ে এলাম, বেশ খানিকক্ষণ সময় ওর হাজব্যান্ডের সঙ্গে, ওর সঙ্গে আমরা একান্তভাবে কাটিয়েছি। মেয়েরা সেজেগুজে আছে নৃত্য গীত করবে বলে, তারও কিছু সুন্দর সুন্দর ক্ষণ দেখাচ্ছি। এরা 8ম শ্রেণীর মেয়ে, 8ম খ বিভাগের ছাত্রী। প্রত্যেকেই আমার প্রিয় ছাত্রী, আমার সঙ্গে ওরা খুব ঘনিষ্ঠ, আমাকেও খুব ভালোবাসে। আবার চলে এলাম
বিদায়ী দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের ফেয়ারওয়েল। দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের ফেয়ারওয়েল 25 তারিখে ছিল। প্রত্যেক বছরই এই ফেয়ারওয়েল নিচু ক্লাসের মেয়েরা অ্যারেঞ্জ করে, স্পেশালি 11-এর মেয়েরা অ্যারেঞ্জ করে। প্রত্যেক ক্লাস থেকে যেমন টাকা তোলে এবং 2 ক্লাসের মেয়েদের কি করে, ফুল মিষ্টি চন্দন দিয়ে ওরা বরণ করে নেয়। এটা হলো একটা ট্র্যাডিশান। তো এই ট্র্যাডিশান আমরা অনেক বছর ধরে রাখতে পেরেছি এবং মেয়েদের এটাও শেখাবার চেষ্টা করি যে প্রত্যেক বছর তোমরা যেন এই দিনটি পালন করো, তাহলে পরম্পরা অনুযায়ী তোমরাও এই দিনটি পাবে। যদি কোনো বছর মিস করো তাহলে কিন্তু হবে না। প্রত্যেক বছরই এই দিনটি আমরা খুব সুন্দরভাবে পালন করি। তারই কিছু মুহূর্ত মেয়েরা ভরে রয়েছে স্কুল প্রাঙ্গণে। আমাদের মাঝখানে সুন্দরভাবে বসানো হয়, সুন্দর ব্যবস্থাপনা করা হয়, তারই ছোট্ট ছোট্ট দৃশ্য। তো অপর্ণাদিকেও তো আমরা খাইয়েছি, অনেক অনেক গিফট দিয়েছি। পরিবর্তে অপর্ণাদিও আমাদের গিফট দিয়েছে এবং আমাদের একদিন হ্যাপমোরে খাইয়েছে সমস্ত স্কুলের স্টাফদের। সেখানকারই কিছু মুহূর্ত হ্যাপমোরে আমরা কিভাবে আনন্দ করলাম, কিভাবে খেলাম, তারই ছোট ছোট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। টিলুদি এসেছিল, কস্তুরী, সুপ্রীতিদি, ঝুমছুটিতে ছিল, এসেছিল বাচ্চা বাচ্চা আমাদের মেয়েগুলো, বাচ্চা বাচ্চা ছাত্রীগুলো। পুরো হ্যাপমোর যেন আমাদের দখলে চলে এসেছিলো। আমরা পুরোটা অকুপাই করে নিয়ে আমরা পুরো সবাই মিলে ওখানে বসে খুব সুন্দরভাবে খেয়েছি। মেনু ছিল ফিশ ফ্রাই, গরম গরম ফিশ ফ্রাই, চিকেন বিরিয়ানি অথবা মাটন বিরিয়ানি, ফিরনি, ব্যাস আর কি চাই। তো একসঙ্গে সবাই মিলে খেলাম, গল্প করলাম, তারপরে ওখান থেকে বিদায় নিলাম। তারই কিছু ক্ষণিক চিত্র। কস্তুরী, তিলু, মধুপা, ঝুম, রিকু, রিনা, নীলু, মৌ, এনা, সব দিদিকেই তোমরা চেনো। প্রত্যেক দিদিকেই ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখালাম। মমতা তো আনন্দে আহ্লাদে জড়িয়ে ধরেছে আমাদের প্রিয় ছাত্রীরা। শুভক্ষণ এই মুহূর্তটি সারা জীবন থেকে যাবে। তোমাদেরও আশা করি ভালো লাগবে। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও প্রত্যেকটি ভিডিও দেখার জন্য। একটা লাইক দিও ভালো লাগলে, আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে অনেক অনেক। কমেন্টে জানিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটি। আমাদের সুপ্রীতিদি, দেবযানী দিয়ে এসেছিলেন, তোমাদের বড়দি, প্রত্যেকেই মিলিয়ে মিশিয়ে রয়েছেন। কাঁটা চামচটা ছিল খুব সুন্দর, আমি আলাদা করে দেখাচ্ছি কি সুন্দর ডিজাইন করা। দেখো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।